নমস্কার বন্ধুরা, মাইথি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি কোনো রকম ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ ক্যারামেল ফুড কেক। কালকেই 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানেই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কেক ছাড়া চলে না। তাই ভাবলাম একটা সম্পূর্ণ নিরামিষ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা সবার খুব ভালো লাগবে। যারা ডিম দিয়ে কেক পছন্দ করেন তাদেরও ভীষণই ভালো লাগবে, যারা ডিম ছাড়া কেক পছন্দ করেন তাদেরও খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। কেক তৈরি করার জন্য নিয়েছি ময়দা, আর নিয়েছি ঘন করে রাখা লিকুইড আমুল দুধ, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়। আর আছে ভিনিগার, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল, দারচিনি গুঁড়ো, আমন্ড আর কাজু কুচি, কিশমিশ, চেরি, চিনির পাউডার, আর আছে টুটি ফুটি কাজু কিশমিশ আগের দিন অরেঞ্জ জুসে দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা কাপ নিয়ে নেব। আমি এই কাপের মাপে করছি, আপনারা যে কোনো কাপের মাপে করতে পারেন। আর এই কাপ মেপে নিয়ে নেব 1 কাপ পরিমাণে দুধ, আর দেব পরিমাণ মতো চিনি, 2 চামচ পরিমাণে সাদা তেল। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর ওই কাপেরই 1 কাপ ময়দা দিয়ে দেব। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 চিমটে নুন, আর দেব দারচিনি গুঁড়ো। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ভিনিগার। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর দেব কাজু, আমন্ড কুচি আর কিশমিশ। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, বাটির মধ্যে আগের দিন রাতে কাজু, কিশমিশ, আমন্ড আর টুটি ফুটি অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটা দিয়ে দেব। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এটা 10 মিনিট রেখে দেব। ততক্ষণকে আমি গ্যাসটা অন করে ক্যারামেল তৈরি করে নেব। তো আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব। ওর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণে চিনি। চিনিটা দিয়ে কোনো রকম টাচ করব না। যখন দেখবেন ঠিক এই রকম পুরা পুরা ভাব হয়ে এসেছে, ঠিক সেই সময় খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, যখন দেখবেন এরকম ধোঁয়া ধোঁয়া বা ফেনা হয়েছে, ঠিক সেই সময় গ্যাসটাকে লো আঁচে রেখে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঘন ঘন এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে নামিয়ে নেব। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এরপর কেকের মধ্যে মিশিয়ে দেব। আর ক্যারামেল কিন্তু কখনোই গরম অবস্থায় দেওয়া যাবে না, ঠান্ডা করার পর দিতে হবে। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, ক্যারামেলটা দেওয়ার পর কিন্তু একটা সুন্দরভাবে লালচে কালার রং চলে এসেছে। এরপর দিয়ে দেবো বেকিং সোডা। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো বেকিং পাউডার। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা টিফিন কৌটা নিয়ে নেব, আর ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। খুব ভালো করে সাদা তেলটা দিয়ে ব্রাশ করে নেব। খুব সুন্দরভাবে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এরপর বাটার পেপার দিয়ে দেব। আর আমি এখানে বাটার পেপার দিয়েছি, আপনারা চাইলে সাদা পেপার দিতে পারেন। বাটার পেপারের উপর আবারও একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব, যাতে কেকটা খুব সহজে ছেড়ে চলে আসে। এরপর কেকের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দেব। এরপর কেকের মিশ্রণটা খুব ভালো করে এইভাবে একটু সেট করে নেব। আর কেকের কৌটোটা কিন্তু একদম ভর্তি দেওয়া যাবে না, কারণ কেকটা যখন হবে ফুলে উঠবে,
তাই কিছুটা পরিমাণ ফাঁকা রেখে কেকের মিশ্রণটা ঢালতে হবে। তো খুব সুন্দরভাবে দেখুন সেট করে নিয়েছি। এরপর গ্যাসটা অন করে দেব। এরপর কেক করার জন্য আমি একটা ননস্টিকের কড়াই বসেছি। তো কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। ননস্টিকের কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে আর ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর টিফিন কৌটোটা বসিয়ে দেব আর ননস্টিকের ঢাকা দিয়ে দেব। আর এই যে ছিদ্রটা আছে একটা ছোট্ট কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। ঠিক এইভাবে 30 থেকে 35 মিনিট লো আঁচে রেখে দেব। 35 মিনিট ঢাকা দেওয়ার পর একবার খুলে দেখে নেব আর উপর থেকে কিছু কাজু কিশমিশ আমন্ড দিয়ে চেরি দিয়ে সাজিয়ে নেব। তো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে 10 মিনিট লো আঁচে রেখে দেব। আরও 10 মিনিট পর ঢাকাটা খুলে কেকটা চেক করে নেব। তো দেখুন আমি একটা কাঠি নিয়েছি আর কাঠিটা দিয়ে কেকের মাঝখানে এইভাবে একটু ছিদ্র করে দেখে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেকটা হয়ে গেছে, কারণ কাঠির গায়ে কোনোভাবেই লাগছে না। আর যদি কাঠির গায়ে লেগে যেত তার মানে কিন্তু কেকটা এখনো হতে দেরি আছে। তাই একদম কেকটা তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে আবারও 20 মিনিট ঠান্ডা করে নেব। 20 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা এবার নামিয়ে নেব আর একটা ছুরি দিয়ে ধার দিকে এইভাবে একটু ছাড়িয়ে নেব, তাতে কেকটা খুব সহজেই ছেড়ে চলে আসে। তো এরপর একটা প্লেট দিয়ে কেকটা ডিমল্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ডিমল্ট হয়ে গেছে আর টিফিন কৌটার তলাটা দেখুন কোনোভাবেই কিন্তু একটুও লাগে না। আবারও একটা প্লেট দিয়ে খুব সুন্দরভাবে উল্টে নেব। কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। তো এরপরে কেকটা কেটে দেখে নেব। তো দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে আর ভেতরটা এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের পথ চলতে সাহায্য করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।